হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেনে সবাইকে স্বাগতম। কাছের এবং দূরের যেখান থেকে আমার রান্নার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাছ ভাজার তেলে দিয়ে দিব জিরা, তেজপাতা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা। মশলাগুলো তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে ভেজে নিব। মশলা থেকে যখন খুব ভালো করে এরকম তেল ছেড়ে দিবে তখন বুঝে নিতে হবে হ্যাঁ মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি মশলাটা কষানোর জন্য। আর মাছটাও কষিয়ে নিব। এখানে মাছ আমি আগেই লবণ, হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে মেখে এটা তেলে ভেজে উঠিয়ে রেখেছিলাম। মাছটা এই মশলায় একটু কষিয়ে নিব, তাহলে মাছটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। মাছটা কষিয়ে উঠিয়ে রাখবো। আর এই মশলাতেই আমি দিয়ে দিব চাল কুমড়া। চাল কুমড়া দিয়ে এইভাবে মাছ রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে একদম কচি চাল কুমড়া নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এইরকম কচি চাল কুমড়া নেওয়ার। দেখেন চাল কুমড়ার বীজগুলো কিন্তু একদম ছোট ছোট, তাহলে খেয়ে বেশি মজা পাবেন। এখানে চাল কুমড়া দিয়ে দিলাম। আর আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম, তাই আবারও আমি এখানে একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এই লবণটা দিয়ে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তাহলে চাল কুমড়ার যে নিজস্ব পানি আছে ওই পানিটা বের হয়ে আসবে, আর এই পানিতেই কিন্তু চাল কুমড়োটা কষানো হয়ে যাবে। অতিরিক্ত আর পানির কোনো প্রয়োজন হবে না। আর চাল কুমড়া যদি টাটকা হয় তাহলে কিন্তু সবজি থেকে এমনিতেই পানির পরিমাণটা একটু বেশিই বের হবে। চাল কুমড়া খুব ভালো করে কষিয়ে নিয়ে এই পর্যায়ে আমি এখন ঝোলের জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তরকারিতে যখন খুব ভালো করে বলক উঠে আসবে তখন এখানে দিয়ে দিব কষিয়ে রাখা মাছ। এই মাছ দিয়ে আমি আর প্রায় 4-5 মিনিট একটু রান্না করব, তাহলেই কিন্তু এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি একটা দেখলাম কেমন সিদ্ধ হয়েছে, হ্যাঁ খুব ভালো সিদ্ধ হয়েছে। নামানোর আগে এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে এটা আমি কিছুক্ষণ দমে রেখে দিব। তারপরে এটা নামিয়ে নিব। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর সাথে কিন্তু কমেন্ট করতেও ভুলবেন না আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আর আজকের রেসিপিটা কেমন লেগেছে। আজ এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।